বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু শোনো, মনোযোগ দিয়ে ক্লাসটা করবো। আজকে হলো আমি তোমাদেরকে পড়াবো সংখ্যা রেখা। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা। তোমরা সবাই খেয়াল করবে মনোযোগ দিয়ে। দেখো, নাম হলো টপিকটা সংখ্যা রেখা। সংখ্যা রেখা, এই দেখো সংখ্যা রেখা। আমরা খুবই মনোযোগ দিব এবং কথা শুনবো। এই সংখ্যা রেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যা রেখা যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। ষষ্ঠ শ্রেণীতে যে বীজগণিত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সংখ্যা রেখা। সংখ্যাটা কি? সংখ্যা কিন্তু তোমরা সবাই জানো। সংখ্যা মানে কি? সংখ্যা হলো 1 2 3 4 এরকম কোটি কোটি পর্যন্ত আছে। দেখো, সংখ্যা মানে হলো একে থেকে শুরু হয়েছে কোটি কোটি পর্যন্ত আছে, আবার মাইনাস গুলো আছে। এবং রেখা কি? রেখা মানে দাগ। রেখা মানে কি? দাগ। এই দেখো, এই দাগ হলো রেখা আর সংখ্যা হলো এগুলো। তার মানে যে দাগের মাধ্যমে সংখ্যাগুলো উপস্থাপন করা হয়, মানে দেখানো হয়, সেটা হলো সংখ্যা রেখা। যে দাগের মাধ্যমে সংখ্যাগুলো উপস্থাপন করা হয়, মানে দেখানো হয়, সেটা হলো সংখ্যা রেখা। এখন সংখ্যা রেখা আমি তোমাদেরকে দেখাবো খুবই অল্প সময়ে। মনোযোগ দিয়ে শুনবে, খেয়াল করো। দেখো, এই যে একটা সংখ্যা রেখা আঁকাইলাম, এইদিকে গেছে, তীর বলতে বোঝা হলো এইদিকে গেছে, এই রেখাটা এইদিকে গেছে, আবার এইদিকে গেছে। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? এই রেখাটা এইদিকে গেছে, এইদিকে গেছে। এখন এই মাঝখানে আমরা প্রকাশ করবো জিরো দিয়ে, মানে শূন্য দিয়ে। এটা কি দিয়ে প্রকাশ করলাম বলো দেখি? শূন্য। এই শূন্য থেকে বড়, শূন্য চেয়ে বড়, এক বড়, এই দেখো +1। শূন্য চেয়ে 2 বড়, +2। শূন্য চেয়ে 3 বড়, এরকম ডট ডট ডট, মানে এরকম অনেক আছে। শূন্য আছে 4 বড় আছে, 5 বড় আছে, 6 বড় আছে। শূন্য আছে কিন্তু অনেক বড় সংখ্যা আছে। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো? শূন্য আছে বড় নাই? আছে। আবার দেখো, শূন্য আছে ছোট আছে। শূন্য আছে ছোট কত? -1, -2, -3, ডট ডট ডট। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এইদিকে হলো ছোট আর এইদিকে হলো বড়। এইদিকে ছোট, এইদিকে বড়। শূন্য কি তাহলে? শূন্য ছোটও না, বড়ও না। শূন্য হলো মাঝামাঝি। শূন্য হলো মাঝামাঝি অবস্থান করতেছে। শূন্য কিন্তু ছোটও না, বড়ও না, মাঝামাঝি আছে। এখন এই প্লাস আলা সংখ্যাগুলো তোমরা জানো, আমরা যে ছোটবেলায় শিখছি, এই চিহ্নটার নাম হলো যোগ। এটার নাম কি? ইংরেজিতে বলে প্লাস। প্লাস। আর এই চিহ্নটার নাম কি বলো দেখি? বিয়োগ। ইংরেজি থেকে বলতে পারবা? সাবাস, মাইনাস। দেখো, মাইনাস। এখন এই যে সংখ্যাগুলো না, এগুলো বাড়তি, মানে বাড়ছে, কমে নাই কিন্তু বাড়ছে। এর লিগে ওরা ধনী। ওরা কি ধনী? এর লিগে এই সংখ্যাগুলোর নাম হলো ধনাত্মক। ধনাত্মক সংখ্যা। আর ওরা কমছে। কমছে মানে কি? ঋণী। কমছে মানে কি? ঋণী। এর লিগে এই সংখ্যার নাম হলো ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক। তাহলে দেখো, যে সংখ্যাগুলো শূন্যের চেয়ে, শূন্য অপেক্ষা বড়, সেগুলোকে ধনাত্মক সংখ্যা বলে। যে সংখ্যাগুলো শূন্য এর চেয়ে ছোট, সেগুলোকে ঋণাত্মক সংখ্যা বলে। কথাটা কি বুঝতে পারছো? শূন্য হচ্ছে বড় গুলো ধনাত্মক, শূন্য হচ্ছে ছোট গুলো। তাহলে শূন্যকে কি বলবো? শূন্য দুইটা নাম আছে। শূন্যর নাম হলো অঋণাত্মক। অঋণাত্মক সংখ্যা, অধনাত্মক সংখ্যা, অধনাত্মক সংখ্যা। দেখো মনোযোগ দিয়ে, শূন্য কিন্তু ঋণাত্মক না, ধনাত্মক না। এর লিগে ওর নাম হলো অধনাত্মক, অঋণাত্মক। ধনাত্মক না, ঋণাত্মক না। আচ্ছা, আমরা যদি কাউকে বলি যে ও অনেক ভালো, সভ্য, তাহলে ওর বিপরীত কি? অসভ্য। সামনে একটা কি লাগাই? অ লাগাইলে এটা নেগেটিভ প্রকাশ করে। তাহলে দেখো, ও ধনাত্মক না, তাহলে অধনাত্মক। ও মানে শূন্য, ঋণাত্মক না, তাহলে কি? অঋণাত্মক। আমার কথাটা কি বুঝতে পারছো? ও ধনাত্মক না দেখে। এখন আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলতে হবে, এইদিকে কি ওরা ছোট না বড়?
এদিকে এখন প্রশ্ন হলো, আমি প্রশ্ন করবো একজনকে, একটা স্টুডেন্টকে, তোমরা বলবে, বলো দেখি 2 বড় +2 বড় নাকি -7 বড়? কে বড় বলতে পারবা? যত ডান দিকে থাকবে সে বড়, যত বাম দিকে থাকবে ছোট। আচ্ছা তুমি দাঁড়াও, হ্যাঁ হাত তুলছো, বলো +2 বড়। ধন্যবাদ, বসো। থ্যাংক ইউ, সঠিক উত্তর দিয়েছ। কারণ +2 বড় এই কারণে ডান দিকে আছে, আরো বাম দিকে আছে। যত বেশি বাম দিকে থাকবে সেটা তত বেশি ছোট ছোট, আর যত বেশি ডান দিকে থাকবে সেটা তত বেশি। কারো কোনো অবজেকশন আছে? তাহলে আমরা কি বুঝলাম? শূন্য আছে যত বেশি ডান দিকে থাকবে সেটা হলো বড় সংখ্যা, আর শূন্য আছে যত বেশি বাম দিকে থাকবে সেটা হলো। এখন আমার প্রশ্ন ফাতেমাকে, ফাতেমা বলবা। ফাতেমাকে আমি জানতে চাই, ফাতেমার কাছে -100 বড় নাকি -7 বড়? কে বড়? হ্যাঁ -7 বড়। থ্যাংক ইউ, সুন্দর উত্তর দিচ্ছ। কারণ -7 হলে এই দিকে আছে, আর -100 হলে আরো এই দিকে আছে। মানে যেটা যত বেশি বাম দিকে থাকে সেইটা তত বেশি ছোট। ধন্যবাদ। এইবারকার অনেক স্টুডেন্ট কিন্তু ভালো, তোমরা খুব ভালো পাইতেছ। ধন্যবাদ সবাইকে। আরেকটা জিনিস খেয়াল করো, জান্নাতুল আছে? দাঁড়াও, তোমাকে প্রশ্ন করবো। তুমি বলবো হলো এই 2s এ খেয়াল করো তো জান্নাতুল, এই যেখানে যে 2 আছে দেখতে পাচ্ছ, এই 2s এ এই 2 কতটুকু বড় বলো? এই 2s এই 2 কতটুকু বড়? এই 2s এ -2h খেয়াল করো, -2h এই +2 কত বড় জানো? 4 বড়। 4 কিভাবে বুঝলাম 4 বড়? দেখো, এই দেখো 4 বড়, এখান থেকে এখানে গেতে 1 লাগে, এইখানে গেতে 2 লাগে, এইখানে গেতে 3 লাগে, এখানে গেতে কত লাগে? 4। তার মানে -2 থেকে +2 4 বড়, 4 বড়, 4 বেশি। তাহলে কি আমার কথাটা তোমরা বুঝতে পারছো? তাহলে আজকে কি বুঝলাম? দেখো সংক্ষেপে কি বুঝলাম, আমরা কি শিখলাম খেয়াল করো। সংখ্যা রেখা, অর্থাৎ সংখ্যাগুলোকে, সংখ্যা কাকে বলে? ওই একে থেকে যে কোটি কোটি সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে রেখার মাধ্যমে প্রকাশ করা হলে তখন তাকে কি বলে? সংখ্যা রেখা বলে। সেই সংখ্যা রেখা আবার এই সংখ্যা রেখা প্রকাশ করলাম, মাঝখানে যে মূল বিন্দু সেটা হলো 0, শূন্য। শূন্য থেকে বড়টা হলো ধনাত্মক সংখ্যা, যেগুলোর সামনে প্লাস আছে সেগুলো ধনাত্মক, যেগুলো মাইনাস আছে সেগুলো ঋণাত্মক। শূন্য হলো অধনাত্মক, শূন্য হলো অঋণাত্মক। তাহলে কি আমার ক্লাসটা কি সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।